যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুটি সামরিক সরঞ্জামের চালান বেলজিয়ামে জব্দ করা হয়েছে। গত 24 মার্চ লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এই চালানগুলো আটক করা হয়। এর আগের দিন এগুলো যুক্তরাজ্য থেকে রওনা হয়েছিল। বেলজিয়াম কর্তৃপক্ষ জানায় নিষেধাজ্ঞা অমান্য করে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছিল। এছাড়া মালামাল সঠিকভাবে ঘোষণা করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। জব্দ করা চালান পরীক্ষা করে বিশেষজ্ঞরা সামরিক বিমানের যন্ত্রাংশ খুঁজে পান। ঘটনার পর বেলজিয়াম সরকার একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুন আঞ্চলিক সরকার জানিয়েছে একটি মার্কিন কোম্পানি মুগ এই ঘটনায় জড়িত। কোম্পানিটির যুক্তরাজ্যের উলফারহ্যাম্পটন কারখানা থেকে আগেও এমন চালান গেছে। তদন্তে আরও জানা গেছে এসব সরঞ্জাম সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসাবে রপ্তানি করা হচ্ছিল, কিন্তু বাস্তবে এগুলো সামরিক কাজে ব্যবহারের উপযোগী। সূত্র বলছে অন্তত 17টি চালান একইভাবে বেলজিয়াম হয়ে ইসরায়েলে পাঠানো হয়েছে। এদিকে বেলজিয়াম সরকার জানিয়েছে এ ধরনের পণ্য পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স বাধ্যতামূলক, কিন্তু এই চালানের ক্ষেত্রে কোনো লাইসেন্স নেওয়া হয়নি। কর্তৃপক্ষ বলছে আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা অনুমোদন করা হতো না। বিশ্লেষকদের মতে এই ঘটনা আন্তর্জাতিক অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা সামনে তুলে ধরেছে। তাদের দাবি সামরিক সরঞ্জামকে বেসামরিক পণ্য হিসেবে দেখিয়ে পাঠানোর প্রবণতা বাড়ছে। তারা আরও বলছে ইউরোপের দেশগুলোকে ট্রানজিট পর্যায়ে নজরদারি আরো কঠোর করতে হবে। অন্যদিকে গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাজ্য আগেই অস্ত্র রপ্তানির কিছু লাইসেন্স স্থগিত করেছিল। তবু এই চালান পাঠানো নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।